আপনাকে বলি, নামাজ এটা হচ্ছে আফজালুল ইবাদত। যত আমল আছে তার মধ্যে সবচাইতে আফজাল আমল, উত্তম আমল, তার নাম হচ্ছে নামাজ। এবার বিষয় হলো যে নামাজ অনেক প্রকারের হয়। জুমার নামাজ হয়, জানাজার নামাজ হয়, এরপরে 2 ঈদের নামাজ হয়, সেই সাথে সাথে 5 ওয়াক্তের ফরজ নামাজ হয়। এখন বিষয় হলো যে অন্যান্য যত নামাজ আছে এগুলো একটু পরে বলতেছি। এই যে 5 ওয়াক্তের নামাজ, এটা প্রত্যেক মুমিন মুসলমানের উপরে পড়া হলো ফরজ, অর্থাৎ বাধ্যতামূলক, পড়তেই হবে, এ থেকে কোনো ছাড় নাই। এখন বিষয় হলো যে কোনো ব্যক্তি যদি এটা মনে করে নামাজ না পড়ে, যে দূর নামাজ পড়ে কি হবে, নামাজকে যদি হালকা মনে করে বা নামাজের অস্বীকার যদি করে, ইনকার যদি করে, তাহলে ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে যায়, কাফির হয়ে যায়। আর বাড়িতে যদি বিবাহিতা স্ত্রী যদি থাকে, তো বাড়িওয়ালিকে তালাক দেওয়া লাগবে না, অটোমেটিক তালাক হয়ে যাবে। কথা আমার বুঝতে পারছেন তো? অটোমেটিক তালাক হয়ে যাবে। আর কোন ব্যক্তি যদি এই রকম মনে করে যে নামাজ পড়বো গো, কিন্তু কাজের ভেজালে পড়তে পারছি না, অলসতা যদি করে, তো তার উপরে বিধান হলো যে ওই ব্যক্তি নামাজের অস্বীকার করে না, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছাড়ে, তো ওই ব্যক্তি হচ্ছে গুনাহে কাবিরার মুরতাকিব, অর্থাৎ তার বড় গুনাহ হবে, বড় পাপ হবে, এর জন্য তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কিন্তু অস্বীকার যদি করে, নামাজকে কমজোর যদি মনে করে, হালকা যদি মনে করে, তাহলে ওই ব্যক্তি মুসলমান থাকবে না। এই রকম 12 মাসের মধ্যে একটি মাস আমরা রোজা রাখি। কোন মাসে আমরা রোজা রাখি? রমজান মাসে। এই এক মাসের রোজা রাখা হচ্ছে ফরজ, এক মাসের রোজা রাখা হলো ফরজ। কোন ব্যক্তি যদি রোজাকে হালকা মনে করে, যে কি দরকার রোজা রাখে, গ্রামে অনেক আমাদের মুসলমানদের মধ্যে অনেক মানুষ আছে, আপনার শিক্ষিত মানুষ, বলে রোজা কে রাখে যার বাপের খাবার নাই শুকিয়ে থাকে। বলে না, বলে না? আপনাদের গায়ের লোকে বলে না, মালদার লোকে বলে, এখানে বলে। এরকম কথা যদি বলে যে রোজা কে রাখে গো, যার বাপের খাবার নাই রোজা রেখে বেড়ায়, শুকিয়ে থাকে। তো এইরকম মুক্তি যদি কোনো ব্যক্তি করে, তাহলে ওই ব্যক্তিরও ঈমান থাকবে না। তো সুতরাং আল্লাহর রাসূল মেহেদী হোসেন কাহার ভাড়া কত দিয়েছে? আচ্ছা, মেহেদী হোসেন কাহার ভাড়া 1000 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করেন। তো এই রকম আল্লাহর রাসূল আপনি পালন করেন আর না করেন, কিন্তু আপনাকে মেনে নিতে হবে, এর নাম হলো ঈমান। তাহলে জেনে নিতে হবে যে ঈমান হলো আলাদা আর আমল হলো আলাদা। এই জন্য আল্লাহ আগে বললেন ঈমানের কথা, যে তোমরা আগে ঈমান নিয়ে এসো আল্লাহর উপরে এবং আল্লাহর রাসূলের উপরে। এরপরে আল্লাহ বলতেছে ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। এবার ঈমানের পরে পরে আল্লাহ বলছে যে তোমরা আমার নবীর মহত্ব বর্ণনা করো এবং নবীর সম্মান প্রদর্শন করে করে জোরে সুবহানাল্লাহ বলতে। অর্থাৎ আল্লাহ বললেন প্রথমে ঈমানের কথা, ঈমানের কথা বলার পরে পরে আল্লাহ বলছেন নবীর সম্মান এবং ইজ্জতের কথা। তাহলে বোঝা গেল যে মানুষের ঈমানের পরে একজন ব্যক্তির নিকটে সর্বাপেক্ষা সর্বাধিক সবচাইতে যেটা আগে, সেটা হচ্ছে আমার নবীর সম্মান এবং নবীর ইজ্জত। বলেন সুবহানাল্লাহ। তো এরপর আল্লাহ বললেন, তারপরে আল্লাহ বলতেছে ওয়া তুসাব্বিহুহু বুকরাতা ওয়াসিলা,
এরপরে আল্লাহ বলছেন যে তোমরা সকাল এবং সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করো, আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। তাহলে এই আয়াতের এই অংশ থেকে বোঝা গেল তিনটি বিষয়। এক নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নম্বরে আল্লাহ রাখলেন নবীর সম্মান, তিন নম্বরে রাখলেন আল্লাহ আমল ইবাদত। তাহলে বোঝা গেল যে কোন ব্যক্তি ঈমান আনার পরে যদি নবীর সম্মান না করে, নবীর ইজ্জত না করে, অর্থাৎ লাভ মেরে যাওয়ার পরে শুধুমাত্র ইবাদত করে, অর্থাৎ একজন ব্যক্তি দেখা গেল যে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ করে, তাহলিল করে, দান খায়রাত করে, সাদকা করে, সমস্ত ইবাদত করে, কিন্তু আমার নবীর সম্মান করে না, নবীর ইজ্জত করে না, নবীর তাজিম করে না, নবীর তাওকির করে না, তাহলে বোঝা গেল যে ও ব্যক্তির ইবাদত কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ বললেন যে তোমরা ঈমান আনার পরে পরে নবীর সম্মান করো, নবীর ইজ্জত করো, নবীর তাজিম করো, নবীর তাওকির করো, তারপরে তোমরা ইবাদত করো। তাহলে এই জায়গা থেকে আমরা স্পষ্ট আকারে এটাই বুঝতে পারলাম যে ঈমান হলো আগে, নামাজ হলো পরে, ঈমান হলো আগে, রোজা হলো পরে, ঈমান হলো আগে, হজ হলো পরে, ঈমান হলো আগে, যাকাত হলো পরে, ঈমান হলো আগে, তাসবিহ হলো পরে, ঈমান হলো আগে, তাহলিল হলো পরে, ঈমান হলো আগে, দান হলো পরে, ঈমান হলো আগে, আজকে সাদকা হলো পরে। এক কথায় আগে হলো ঈমান, তারপরে হলো আমল। একটু জোরে সুবহানাল্লাহ বলেন না। আগে হলো ঈমান, তারপরে হলো আমল। যদি দেখা যায় যে কোন ব্যক্তি নামাজ পড়ে পড়ে কপালে ঘোঁটা ফেলে নিয়েছে, রোজা রেখে রেখে বছর পার করে দিয়েছে, হজ করে বাড়ি ঘর বিক্রি করে দিয়েছে, যাকাত ঠিকভাবে দিয়ে দেয়, সমস্ত আমল করে, কিন্তু দেখা গেল অন্তরটা ঈমান থেকে খালি, অন্তরটা ঈমান থেকে শূন্য, তাহলে বলেন মুসলমান ও ব্যক্তির নামাজ কাজে আসবে? একটু জোরে বলেন না। কাজে আসবে না। রোজা কাজে আসবে? হজ যাকাত কাজে আসবে? জি না, তার কোনো আমল কাজে আসবে না। এই জন্য একজন ব্যক্তির সর্বপ্রথম দায়িত্ব হলো ঈমানকে ঠিক রাখা, তারপর হলো আমল করা। ঈমান যদি ঠিক থাকে নামাজ কাজে আসবে, ঈমান যদি ঠিক থাকে রোজা কাজে আসবে, ঈমান যদি ঠিক থাকে যাকাত কাজে আসবে, ঈমান যদি ঠিক থাকে হজ কাজে আসবে, ঈমান যদি ঠিক থাকে তাসবিহ কাজে আসবে, ঈমান যদি ঠিক থাকে তাহলিল কাজে আসবে, ঈমান যদি ঠিক থাকে বাপ মায়ের খিদমত কাজে আসবে, ঈমান যদি ঠিক থাকে ভালো ব্যবহার কাজে আসবে, ঈমান যদি ঠিক থাকে তার প্রতিটা ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। আর যেই ব্যক্তির ইবাদত খোদার দরবারে কবুল হয়ে যায়, ওই ব্যক্তি ইন্তেকাল করবে আর আল্লাহ পাক তার জন্য 8টা বেহেশতের দরজা খুলে দিবেন। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে বলবেন না? আচ্ছা, সুবহানাল্লাহ বললে নেকি হয় না গুনাহ হয়? জোরে বলেন না। আপনাদের নেকি লাগবে না মনে হয়? লাগবে? যদি বলেন যে আমাদের নেকিতে পকেট ভরা আছে, লাগবে না, মরবে আর জান্নাতে চলে যাবে, তাহলে বলিয়েন না। আর যদি বলেন যে লাগবে তো সুবহানাল্লাহ বলেন তো। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ আমাদের নিকটে এটা বিরাট বড় আফসোসের বিষয়। জলসার মাহফিলে সুবহানাল্লাহ বলতে বললো কলজে দিয়ে ওর আগুন বাড়িয়ে যায়, আর ওই লোকগুলাকে পার্টির মিছিলে দিয়ে দেন, খালি পার্টির মিছিলে দিয়ে দেন, ওর লুঙ্গি যাবে একদিকে আর আন্ডারপ্যান্ট যাবে আরেকদিকে।
খুঁজে পাবেন না। বাপ বেটাতে এত জোরে একেবারে তাকবীর লাগাবে আর আপনার ইনকিলাব জিন্দাবাদ বলবে যে মনে হবে যে ওই মনে হয় প্রধানমন্ত্রী হয়ে গেছে নাকি বলবে। আপনি পার্টির মিছিল মিটিয়ে যেখানে যাবেন জানগা, আমার আপত্তি নাই। তো আচ্ছা বলেন তো, যেই পার্টির মিছিলই যান না কেন, কোন রাজনৈতিক দলের স্লোগান যদি দেন তো আপনার নেকি হবে? এই জোরে বলেন না, নেকি হবে না। কিন্তু দু বস্তা চাল ফেলতে পাবেন না, দিছে না? এ চাচা বলছে যে ওটাও দিছে না, তাইলে জোরে নারা দিয়ে আমার লাভ কি নাকি? হ্যাঁ, তো ওই যে ওই যারা নেতার পেছনে ঘুরে চিন্তা করে, মানিক শেখ মেয়া খারাপ 500, হাবিবুর রহমান 500, আল্লাহ যেন কবুল করে দুইজনেরই দানকে। তো আপনার তো এত জোরে তখন ইনকিলাব জিন্দাবাদ বলে যে ওকে খুঁজে পাওয়া যায় না, কেন? চিন্তা করে যে আমি নেতার পেছনে থাকলে ছাতা যদি হতে পারে নাকি বলছেন। তা আপনাদের নিকটে আরজ করি, পার্টির স্লোগান যদি দেন তা আপনার নেকি হবে না, আপনার স্বভাব হবে না। কিন্তু নবী আমার বলেন, কোন ব্যক্তি পৃথিবীর বুকে বসে একবার যদি সুবহানাল্লাহ বলে তো জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটা খালি জায়গা থাকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। পেছনকার ভাইরা এখনো বলেনি, জোরে বলেন তো সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে ব্যাটারিতে চার্জ দিবেন, তবে না বুঝতে পারবো যে কুরবানির গোশাগুলো হাড়িতে আছে। আর যদি না বলেন তাহলে জানবো যে কদিন 14 দিন কুরবানি হলো শেষ। এক এক জায়গাতে দেখি 2 মাস 3 মাস করে কুরবানির গোশত থাকে। হ্যাঁ, তো সুবহানাল্লাহ। যাই হোক, একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। তো এই জন্য আপনাকে আগে নিজের ঈমানকে ঠিক রাখতে হবে, রাখার পরে আপনাকে আমল করতে হবে। এরপরে আল্লাহ বললেন, আমার নবীর সম্মান করো এবং নবীর ইজ্জত করো, নবীর মহত্ব বর্ণনা করো। কিন্তু আপনার নিকটে জানিয়ে রাখি, আল্লাহ পাক এই জায়গাতে এই কথা বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন এটা বললেন না যে কখন তোমরা নবীর আমার সম্মান করবে, কখন নবীর ইজ্জত করবে, কখন নবীর তাওকির করবে। নবীকে দেখে করবে না নবীকে না দেখে করবে, নবীর সামনে থেকে করবে না পিছন থেকে করবে, নবী যখন হায়াতে ছিলেন তখন করবে না নবীর ইন্তেকাল হয়েছে তারপরে করবে। বরং মহান রব্বুল আলামিন মুতলাকান ভাবে এই জায়গাতে ঘোষণা দিলেন যে তোমরা আমার নবীর সম্মান প্রদর্শন করো এবং মহত্ব বর্ণনা করো। বোঝা গেল যে মহান রব্বুল আলামিন এটাই জানাতে চাইলেন যে তুমি নবী যখন হায়াতে ছিল তখনও নবীর সম্মান করো, নবীর ইন্তেকাল হয়েছে তবুও নবীর সম্মান করো। মক্কায় যদি থাকো নবীর সম্মান করো, মদিনায় থাকো নবীর সম্মান করো, আকাশে থাকো নবীর সম্মান করো, পাতালে থাকো নবীর সম্মান করো, ভারতে থাকো নবীর সম্মান করো, পাকিস্তানে থাকো নবীর সম্মান করো, আফগানিস্তানে থাকো নবীর সম্মান করো। এক কথায় পৃথিবীর জমিনে যেই জায়গাতে থাকো না কেন ওই জায়গা থেকে আমার রাসূলুল্লাহকে সম্মান করো। সুতরাং যে জায়গাতে থাকবে আমার নবীর সম্মান করবে। এই পৃথিবীর বুকে হাজারো নেতা এসেছে, হাজারো নেত্রী এসেছে, হাজারো নেতা আসবে, হাজারো নেত্রী আসবে। বলেন মুসলমান, আমার নবীর মতো সম্মানীয়, ইজ্জতওয়ালা, তাওকিরওয়ালা, তাজিমওয়ালা কোন ব্যক্তি পৃথিবীর বুকে এসেছে? কোন ব্যক্তি আসবে? একটু জোরে বলেন না। কোন ব্যক্তি আসেনি। আর কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি পৃথিবীর বুকে এই রকম জন্ম নিবে না যেই ব্যক্তি আমার নবীর চাইতে সম্মানীয় হতে পারে, যেই ব্যক্তি আমার নবীর চাইতে তাজিমওয়ালা হতে পারে। তার কারণ হলো পৃথিবীর বুকে সর্বাপেক্ষা সর্বাধিক সব চাইতে অতি উত্তম করে, মহামানব করে, অতুলনীয় করে, বেমিসাল করে, গুনাহীন করে, গুনাহমুক্ত করে, পাপহীন করে, পাপমুক্ত করে, মাসুম করে আমার আনিসে বেকাশা শেখে দেখাও নমাকা বেচারুকে চারা বেশাহরুকে সাহারা ইয়াতিমকে বলি হাম গরিবকে আমি আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বরকে মহান রব্বুল আলামিন পৃথিবীর বুকে প্রেরণ করেছেন।
অর্থাৎ আমার নবীর চাইতে সম্মানীয় কেউ হয়নি আর হবে না। কিন্তু আজ বর্তমান সময় এই নবীর সম্মান নিয়ে টানা হেঁচড়া আরম্ভ হয়েছে। আজ আপনার নিকটে বলে রাখি, আমি কারো বিরুদ্ধে নয়, আমি ওর বিরুদ্ধে যে আমার নবীর বিরুদ্ধে, আমি ওর বিরুদ্ধে যে আমার নবীর বিরুদ্ধে। ও আমার বাপ যদি হয়, ভাই যদি হয়, চাচা যদি হয়, যদি আমার নবীর বিরুদ্ধে যায়, আমরাও তার বিরুদ্ধে যেতে প্রস্তুত আছি না নাই? ও জোরে বলেন না। আমরাও তার বিরুদ্ধে যেতে প্রস্তুত আছি। যেই নবীকে আল্লাহ এত সম্মানীয় করে, এত ইজ্জতওয়ালা করে, এত তাজিমওয়ালা করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, এই নবীকে কেমন করে অসম্মান করে? একটা উপমা আপনাকে দিই, একটা কথা আপনার নিকটে বলি যে আজ মানুষ যদি পাগলও হয়, আজ আমাদের ঘরের কিছু প্রত্যেকটা গ্রামে দেখবেন কিছু শিক্ষিত মানুষ আছে, স্কুল কলেজ পড়েছে, পড়ার পরে ও মোবাইলে কিছু বক্তার বক্তব্য শোনার পরে ওর ঈমান আকীদা পাল্টে ফেলে দিয়েছে। বলে হ্যাঁ গো, বলে হ্যাঁ গো, তুমি এই ঈমান আকীদা কি করে পাল্টাইলে? বলে মোবাইল দেখে। ও হাদিস পড়ে না, ও হাদিস বুঝেও না। হাদিস বুঝাও তো সহজ, চট করে বলছে যে মুফতি সাহেব হাদিস নাম্বার বলেন, হাদিস নাম্বার বলেন। তুমি কত বড় হাদিস বুঝো, তোমার সামনে অরিজিনাল বুখারী যদি খুলে দিই, তুমি তো দূরের কথা তোমার বাপও অরিজিনাল বুখারী দেখে। তুমি আজ মোবাইল নিয়ে খেলা করে হাদিস বুঝবে। আজ আপনাদের নিকটে বলি, সামনে জ্ঞানী শিক্ষিত মানুষ আছেন, কথা আমার ক্যাচ করবেন, ভুল যদি বলি তো আমাকে ধরবেন। একজন ব্যক্তি যদি মনে করে যে এমবিবিএস পাস করা ডাক্তার আমি হব, 1 থেকে নিয়ে এমবিবিএস পর্যন্ত 16 থেকে 18 বছর পড়তে হয়। হয় কি হয় না? একদিনে তো হতে পারে না। সেই এমবিবিএস পড়াতে তার বাপের কয়েক লক্ষ টাকা খরচ হয়। হয় কি হয় না? এবার আপনাকে বলি, আপনি ভালো করে চিন্তা করে দেখেন, এই যে বড় মোবাইল, এই মোবাইল যেমন মানুষের উপকারে আছে তার চাইতে বেশি ক্ষতি করে। ইয়ার বর্তমান সময় এর নাম আমি দিয়েছি মিথ্যার মেশিন। মানুষ এর মাধ্যমে যত গেলা মিথ্যা বলে, পৃথিবীর আর কোনো কাজে এত বড় মিথ্যা বলে না। আমি এই কুরবানির আগে, রোজার আগে একটা প্রোগ্রামে যাচ্ছি, আমাদের মুর্শিদাবাদে একটা জায়গা আছে নওদা থানা, মধুপুর। তো আমি প্রোগ্রামে যাচ্ছি, বহরমপুর হয়ে যেতে হবে আমাকে। তো রাধারঘাট ব্রিজ আছে না, রাধারঘাট, তো রাধার